কিন্তু বাবা, এত টাকা আমি পাবো কোথা থেকে? কিন্তু মা, তুই যে বললি লোন নেবি, তার জন্য তো একটা প্রজেক্ট রেডি করতে হবে। হ্যাঁ, রেডি কর না। তোর কাছে তো অর্ধেক ফর্মুলাটা আছেই, বাকিটা ম্যাপ দেখে চলে যাবি। বাকি ফর্মুলাটাও তোর হাতে এসে যাবে। আমি জানতাম আলো আর আকাশকে ফলো করলে আমি কিছু না কিছু গুপ্তধনের সন্ধান ঠিকই পাবো। খেলা তো জমে গেছে। এদিকে আমি আলো আর আকাশের উপর নজর রাখছি, আর ওদিকে অনিকেত পালিকে নিজের ফাঁদে ফেলেছে। এই অনিকেতটা নিজের কাজ ঠিক মতো করতে পারছে তো? ওকে যে প্ল্যানটা করতে বলেছিলাম সেটা আবার ঠিকঠাক করছে তো? এই নাও ধরো মালা, তোমাদের এক্ষুনি বিয়ে হবে। কখনো না, আমি এক্ষুনি আমার বাড়ির লোককে ফোন করবো। এক্ষুনি ফোন করবো আমি। হ্যালো হ্যালো, প্লিজ ফোনটা ধরো আলো, প্লিজ। কি হলো, ফোনটা কেড়ে নিলেন কেন? প্লিজ 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 আমার ফোনটা দিয়ে দিন, প্লিজ দোহাই আমার ফোনটা দিয়ে দিন। বেশ করেছে ফোন কেড়ে নিয়েছে। আগে বিয়ে হবে, তারপরে ফোন টোন হবে। আজ তোমরা বুঝবে এই ভদ্রপাড়ায় অসভ্যতামির ফল। তোমাদের জন্য আমাদের পাড়ায় বদনাম হয়ে যাবে। তখন আমাদের পাড়ায় মেয়েদেরকে কেউ বিয়ে করতে চাইবে না? না, কিছু হবে না। ওরা যদি বিয়ে করে, এই ছেলে নাও, সিঁদুরটা পরিয়ে দাও। দাও 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 দাও। না 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 না, আমি ওকে কিছুতেই সিঁদুর পরাবো না। ওর ইচ্ছার বিরুদ্ধে এইভাবে আমি ওকে কিছুতেই সিঁদুর পরাবো না। সিঁদুর তোমাকে পরাতেই হবে, বিয়ে তোমাকে করতেই হবে। না 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 না, প্লিজ আপনারা এরকম করবেন না। একতরফা ভালোবাসায় এরকম সিঁদুর দান, মাল্যদান, এই সমস্ত কোনো মূল্য নেই। দোহাই দোহাই আপনাদের, ওকে যেতে দিন। দোহাই দোহাই আপনাদের, ওকে যেতে দিন। আমরা এখন এসব কিচ্ছু শুনতে চাই না। বিয়ে আজ তোমাকে করতেই হবে। এই নাও সিঁদুর পরাও, সিঁদুর পরাও। হ্যালো, ওই ম্যাপ আর ফর্মুলাটা কোথায় আছে তুই জানিস তো? মানে শ্বশুর বাড়ি থেকে বেরোনোর সময় তুই ওটা সাথে নিয়ে বেরিয়েছিস তো? হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আমি তো ওই তো বর্দি ভাইয়ের বাপের বাড়িতে আমার ঘরে আমার ব্যাগে রাখা আছে। হ্যাঁ রে আলো, বলছি সব ঠিকঠাক থাকবে তো? দাঁড়া, আমি বরং এক কাজ করি, বর্দি ভাইকে এক্ষুনি ফোন করে বলে দিই ওগুলো বর্দি ভাইয়ের মায়ের আলমারিতে রেখে দিতে। কি পালি দিদি আমাকে এতবার ফোন করেছিল? দিদি শুনুন না, আমার কথাটা শুনুন না। ফোনটা একবার দিয়ে দিন, একবার দিয়ে দিন। আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলি, প্লিজ এরকম করবেন না। শিখ, একবার কল ব্যাক করে দেখো তো। হ্যাঁ করছি। ফোনটা রিং হচ্ছে। কি ফোনটা তো বেজেই যাচ্ছে কিন্তু ধরছে না। দিদি দিদি প্লিজ আমার বাড়ি থেকে আবার হয়তো ফোন
করবে? আমার বাড়ির লোকের সাথে একটাবার কথা বলতে দিন প্লিজ প্লিজ। ওই তো আবার ফোন করছে। একটা দিন না, আমি আপনাদের কাছে সবার কাছে হাত জোড় করছি, প্লিজ 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 একবার দিন ফোনটা। অনিকেত বাবু প্লিজ, ওরা আমাকে কিছুতেই ফোন দিচ্ছে না, প্লিজ একটু বুঝিয়ে বলুন না প্লিজ। অনিকেত বাবু প্লিজ এরকম করতে বারণ করুন না ওদের প্লিজ। ওই দেখুন আমার ফোন এসছে। একদম দেবে না। শুনুন না, না আমার ফোনটা ফোন হবে না। আমি একবার কথা বলি, আগে বিয়ে করতে তারপর হবে, আপনাদের আগে বিয়ে আপনাদের করতে সব হবে, কথা তারপরে শুনবো। ফোন। এই তো আগে বিয়ে। ফোন এসছে, আগে ফোন এসছে, ফোন এসছে। ফোনটা কাটো। কেটে দিল ফোনটা। আকাশ, পালি দিদি তো ফোনটা কেটে দিল। পালি দিদি কোনো বিপদ হয়নি তো? না না, কিসের বিপদ? দিদিভাই তো বললো দিদিভাই অনিকেতের বাড়িতে গেছে, অনিকেত নাকি অসুস্থ। সেই জন্যই তো আরো টেনশন হচ্ছে। আচ্ছা, অনিকেত বাবু যদি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন তাহলে তাহলে পালি দিদি একা নিশ্চয়ই সামলাতে পারবেন না ওনাকে। আমার মনে হয় আমাদেরও যাওয়া উচিত, এক্ষুনি বেরোনো উচিত। আমার সিক্স সেন্স বলছে যে পালি দিদি কোনো একটা বিপদ হয়েছে। চলো আকাশ, আমরা এক্ষুনি বেরোই। হ্যাঁ চলো। মা প্লিজ কিছু মনে করো না, আজকের মতো আমাদের এক্ষুনি বেরোতে হবে। ও মা, সে কি কথা, এই তো এলি মা। এ তো কিছু খেয়ে যাও বাবা। না না, আজ আর সময় হবে না। দেখা বাকি মা, প্লিজ কিছু মনে করো না। বাবা আসছি, কেমন খুব তাড়া আছে আমাদের। চল সাবধানে যাচ্ছি। ঠাকুর তুমি ওদের ঠিক রেখো, বিপদ মুক্ত করো ঠাকুর, বিপদ মুক্ত করো। কথা আপনাদের এই তুই থামো তো, অনেকক্ষণ ধরে সহ্য করছি। এই ফোনটা প্লিজ, উনি অসুস্থ, এরকম করবেন না দয়া করে। অনেকক্ষণ ধরে এসব ন্যাকামি সহ্য করছি কিন্তু। সে আপনারা আমাকে মারুন, কাটুন, যা ইচ্ছা করুন, আমি কিছুতেই আম্রপালিকে সিঁদুর পরাবো না। তুমি চিন্তা করো না আম্রপালি, আমি তোমাকে সিঁদুর পরাবো না। সে যদি ওরা আমাকে মেরেও ফেলে তাও না। আমি জোর করে তোমাকে বিয়ে করবো না আম্রপালি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে বিয়ে করতে চাও না। সেটা কোনো কথা নয় অনিকেত বাবু, একটা বিশেষ কারণে আমি সারা জীবন আপনার উপর কৃতজ্ঞ থাকবো, বিশ্বাস করুন। কিন্তু কাউকে কিছু না জানিয়ে গায়ে অপবাদের কালি ছিটিয়ে এভাবে বিয়ে করাটা আমি সত্যি মেনে নিতে পারছি না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আরে বাবা, কৃতজ্ঞতা থেকে তো আর বিয়ে হয় না, তার জন্য ভালোবাসা লাগে আম্রপালি। আর তুমি তো আমায় ভালোবাসো না আম্রপালি, বলো তুমি আমায় ভালোবাসো না? তুই তো আমায় ভালোবাসো না। অনিকেত বাবু, আমি জানি না অনিকেত বাবু, আমি সত্যিই জানি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। শুধু এইটুকুনি বুঝতে পারছি যে এভাবে যদি আমাদের বিয়েটা হয় আমি আমার বাড়ির লোককে কি করে মুখ দেখাবো, কি কৈফিয়ত দেবো বলুন তো? বাড়ির লোকজনদেরকে বলবে নোংরামি করতে এসে ধরা পড়েছো, তাই সবাই মিলে আমরা ধরে বিয়ে দিয়ে দিয়েছি। এত কথা বলার দরকার নেই তো। এই অনিকেত, এই মেয়েটাকে সিঁদুর পরাবে, হ্যাঁ কি না? না, অনেকক্ষণ ধরে দেখছি। এরকম ভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না আপনারা, প্লিজ। এই এত জ্ঞান দিও না, আবার কিন্তু মার খাবে। আপনারা এরকম করবেন না প্লিজ, অসুস্থ, এরকম করবেন না আপনারা, দয়া করুন এরকম করবেন না প্লিজ। তাতে আমাদের কি? এই ছেলেটা আমাদের পাড়াকে অভদ্র পাড়ায় পরিণত করেছে, ওকে শাস্তি পেতেই হবে। ও যদি বিয়ে না করে তাহলে আমরা ওকে ধরে বেঁধে নিয়ে যাব, তারপর মাথা ন্যাড়া করে ওকে এই পাড়া থেকে বের করে দেবো, বুঝেছো? ছি 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 ছি, কি বলছেন আপনারা এসব? হ্যাঁ, কোন যুগে পড়ে আছেন আপনারা? এটা কিন্তু আইনত অপরাধ, অন্যায়। এই মেয়ে, ন্যায় অন্যায় আমাদেরকে শেখাচ্ছ? বেশি জ্ঞান দিলে না তোমারও একই অবস্থা করে দেব। দেখবো তোমার কোথায় বিয়ে হয়। না না না, প্লিজ আপনারা আম্রপালির সাথে এরকম করবেন না। ও একটা ভালো মেয়ে, ওর জীবনটা এইভাবে নষ্ট করবেন না। আমি ওকে ভালোবাসি।
যদি বাসো তাহলে বিয়ে করছো না কেন? আসলে মেয়েটাই বিয়ে করতে চাইছে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই ধরনের মেয়েরা এইরকমই হয়, শুধু ঘুরে বেড়াবে আর বিয়ে করবে না। হ্যাঁ ঠিক বলেছো। খবরদার অনিকেত বাবু, অনিকেত বাবু। খবরদার, ঠিক আছে পালি। কেউ কেউ আর একটাও খারাপ কথা আমার পালির নামে বলবে না। যদি বলো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ কেউ হবে না। সিঁদুর পরিয়ে দিলেই তো আর তোমরা আমার পালির নামে সমস্ত নোংরা কথা বলবে না, তাই তো? বলবে না তো? এক্ষুনি আমি পালির মাথায় সিঁদুর পরিয়ে দেবো। অনিকেত বাবু, হ্যাঁ পালি, শুনছো না তোমার সম্বন্ধে ওরা কিরকম নোংরা কথা বলছে? আমি 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 আর সহ্য করতে পারছি না। একটু সিঁদুর পরিয়ে দিলে তো আর কিছু যায় আসে না পালি। তারপর আমরা একসাথে থাকবো কি থাকবো না সেটা তো আর ওনারা ডিসাইড করে দেবেন না। আমি যদি পালিকে সিঁদুর পরিয়ে দিই তাহলে ওকে আপনারা বাড়ি যেতে দেবেন তো? বলুন বলুন, ওকে বাড়ি যেতে দেবেন তো? হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। কি আপনার? হ্যাঁ, কি হচ্ছে এখানে? হ্যালো হ্যালো, আমি তোমাকে কতবার ফোন করেছিলাম, তুমি ফোন ধরছিলে না। কেন ধরছিলে না বলো? সরি পালি দিদি, আসলে আমার ফোনটা সাইলেন্ট ছিল। আমি তোমাকে কল ব্যাকও করেছিলাম কিন্তু ফোনটা তো বেজেই যাচ্ছিল। আমি কি করব? এই যে এনারা জানো আমার জোর করে ফোন কেটে নিয়েছে, কিছুতেই দিচ্ছিল না ফোন। আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, এরা। ফোনটা কার কাছে আছে? ফোন দিন বলছি। আপনাদের সাহস তো কম নয়। আজকের যুগে দাঁড়িয়ে আমার দিদির সাথে এটা আপনারা কি করছিলেন বলুন? এই ছেলে, এত বড় বড় কথা বলো না। তোমার দিদি এই বাড়িতে এই ঘরে ঢুকে ওই ছেলেটার সঙ্গে নোংরামি করছিল। চুপ করুন। একজন মেয়ের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না? মেয়েরা তো মায়ের জাত। আপনি কি আপনার মায়ের সাথে ওইভাবে কথা বলেন? আমরা নিজের চোখে দেখেছি ঘরে ঢুকে এরা কি করছিল। মিথ্যা কথা বলছে। আলো, ভাইয়া তুই তো আমাকে বিশ্বাস করিস ভাইয়া, এতদিন ধরে আমাকে চিনিস ভাইয়া। ওরা সবাই মিলে আমার নামে মিথ্যা কথা বলছে ভাইয়া। আমি এইসব কিচ্ছু করিনি ভাইয়া, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি। আমি জানি দিদি, আমি জানি। ছোটবেলা থেকে মা কাকিমণির পর তোর ছত্রছায়ায় বড় হয়েছি আমি। তুই আমার থেকে খুব বেশি বয়সে বড় না হলেও নিজের ভাইয়ের মতন না, নিজের সন্তানের মতন আমাকে আগলেছিস, আদর করেছিস, বড় করেছিস। আমি জানি তুই এসব কিচ্ছু করতে পারিস না। আর ওরা আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিল ভাইয়া। হ্যালো, মিথ্যা অপবাদ দিচ্ছিল আমার নামে সবাই মিলে। চুপ করো পালি দিদি। কাকে তুমি এত কৈফিয়ত দিচ্ছ? কাকে? তোমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না কাউকে। আমরা জানি, আমাদের বিশ্বাস যে আমাদের পালি দিদি কোনো অন্যায় করতে পারে না। লজ্জা, কি লজ্জার কথা বলুন তো। আমি অসুস্থ বলে পালিকে ফোন করেছিলাম, ও আমার সাথে দেখা করতে আসে। আর তারপর ওরা কখন কোন ফাঁকে এই ঘরে ঢুকে আসে, তারপর এই সমস্ত তারপর এসব মিথ্যে দোষারোপ করতে থাকে। এই ছেলে, তুমি তো একটু আগে নিজেই বললে যে তুমি এই মেয়েটাকে ভালোবাসো।
তাই বলে আপনারা জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেবেন? আরে বাবা, ভালোবাসা মানে কি জোর করা? জোর করে কিছু হয়? ভালোবাসা যায়। ভালোবাসা মানে অন্যের ইচ্ছা, স্বাধীনতা, আশা, আকাঙ্ক্ষাকে রেসপেক্ট করা। তাহলে আপনি এদের কথা পালিয়ে দিতে সিঁথিতে সিঁদুর কেন পরাতে যাচ্ছিলেন? আমার জন্য আলো, আমার জন্য। উনি আমায় সিঁদুর পরিয়ে দিলে যাতে যাতে ওরা আমাকে ছেড়ে দেয়, সেই জন্য। জিও বোকা পালিয়ে, তুমি তো আমার কথা নিজেই বলে দিচ্ছ। আমাকে কোনো চাপই নিতে হচ্ছে না। গুড, ভেরি গুড। এই যে এই লোকগুলো আমায় জোর করছিল, আলো আমাকে অনিকেত বাবুকে নিয়ে আজেবাজে কথা বলছিল। বলছিল যে অনিকেত বাবু যদি আমাকে মাথায় সিঁদুর না পরিয়ে দেয় তাহলে ওনার মাথা ন্যাড়া করে এই পাড়া থেকে বার করে দেবে, মারধর করবে, মারধর করবে। ছি 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 ছি, আপনারা এইভাবে আইনকে হাতে তুলে নিচ্ছেন? এভাবে জোর করে অপবাদ দিয়ে কারো বিয়ে দিয়ে দেওয়া যায়? আর ওরা দুজনেই তো সাবালক সাবালিকা, ওরা যা করবে নিজের ইচ্ছায় করবে। ওদের অনিচ্ছায় জোর করে বিয়ে দেওয়া যায় নাকি কখনো? যদি একান্তই ওদের মধ্যে কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে আমরা দুই পরিবার মিলে কথা বলে বিবেচনা করব, তারপর ওদের বিয়ে দিয়ে দেব। আপনারা জোর করার কে শুনি? আর আপনারা যদি ওদের বিয়েটা দিয়েও দিতেন তাহলে কি হতো? আপনারা সাময়িক একটু শান্তি পেতেন, কিন্তু ওরা এই বিয়েটা মেনে নিচ্ছে কিনা, ওরা একসাথে ঘর করছে কিনা, সেটা কি আপনারা জানতে পারতেন? না, পারতেন না। আপনারা কিচ্ছু করতে পারতেন না। হ্যাঁ, তবে এবার যা করার আমি করব। আমি এক্ষুনি পুলিশে ফোন করব। আর আপনাদের নামে কমপ্লেন করব থানায় যে আপনারা ভয় দেখিয়ে জোর করে দুজন মানুষের জীবন নষ্ট করতে যাচ্ছিলেন। একদম ঠিক বলেছ আলো। এই, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আপনাদের নাম ঠিকানা বলে দিন তো, আমরা এক্ষুনি পুলিশে জানাবো আপনাদের সবাই কুকীর্তির কথা। দিন, নাম বলুন। কি হলো, চুপ করে আছেন কেন এখন? এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলেন, ওদের উপর জোর জুলুম করছিলেন। এখন কেন চুপ করে আছেন? যেই পুলিশের নাম শুনেছেন উনি পালানোর চেষ্টা করছিলেন। ছেড়ে দিন, ছেড়ে দিন আলো, ছেড়ে দিন। ওনারা আমার প্রতিবেশী, ওনারা আমার সাথে যতই অন্যায় করুক, কিন্তু আমি ওনাদের সাথে কোনো অন্যায় করবো না। ওনাদের ছেড়ে দিন। অনিকেত বাবু, এত কিছুর পরেও আপনি ওদেরকে ছেড়ে দিতে বলছেন? হ্যাঁ, ছেড়ে দিতে বলছি, কারণ আজ যদি ওনাদের পুলিশে ধরে নিয়ে যায় ওনাদের পরিবারগুলো পথে এসে বসবে। কতগুলো বাচ্চা আবার অনাথ হয়ে যাবে হয়তো। আপনারা আমাকে অপমান করেছেন, আমার 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 পালিকে অপমান করেছেন। যান, যান, যান। আমায় ক্ষমা করে দিন আম্রপালি। এই সমস্ত দোষ আমার। আমাকে ক্ষমা করে দিন, আমার অন্যায় হয়ে গেছে আম্রপালি। এ কি অনিকেত বাবু, আপনি কেন পায়ে ধরছেন? এতে আপনার কি দোষ বলুন তো? আমারই তো দোষ। আমার এইভাবে পেটে ব্যথার খবর জানিয়ে তোমাকে এইখানে নিয়ে আসা উচিত হয়নি। আমার দোষ, আমারই। অনিকেত বাবু, এখন আপনি কেমন আছেন? ঠিক আছি, আগের থেকে অনেকটা ঠিক আছি আকাশ থেকে। আপনাকে দেখে কিন্তু সেটা একদম মনে হচ্ছে না। চলুন আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না 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 হলো, আমি এখন সেই অবস্থায় নেই। এই অপমানের যন্ত্রণা আমার পেটের যন্ত্রণার থেকে অনেক তীব্র। আমি একটু স্থিতিশীল হই, আমি ডাক্তার দেখিয়ে নেব। কিন্তু অনিকেত বাবু, আমার না না আম্রপালি,
আমি একটু একা থাকতে চাই, লজ্জায় ঘেন্নায়। প্লিজ, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা অনিকেত বাবু, ঠিক আছে, আমরা তাহলে আসছি। আপনার কোনো প্রবলেম হলে কিন্তু আপনি নিশ্চয়ই ফোন করবেন। নিশ্চয়ই জানাবো আকাশ। থ্যাংক ইউ। আসছি। থ্যাংক ইউ। ভালো, চলো। আসছি অনিকেত বাবু, সাবধানে থাকবেন। হ্যালো আকাশ, তোমরা আমার সাজানো খেলাটা এইভাবে শেষ মুহূর্তে এসে ভেস্তে দিলে। এখন আমি বাবানকে কি জবাব দেবো? ওটা আমায় গিলে খাবে। উফ।